আলু দিয়ে এরকম মাংসের ঝোল কার না খেতে ভালো লাগে। খুব সহজে ও দারুণ সুস্বাদে এই মাটন কারি রেসিপি কিভাবে বানিয়ে নেবেন সেটা আজকে আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আসমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমাদের রেসিপি আলু দিয়ে মাটন কারি। তো মাটন কারি বানাবার জন্য এখানে আমি 700 গ্রাম মাটন কেটে ধুয়ে নিয়েছি। এবার মাটনটাকে ম্যারিনেট করে নেব কিছু মশলা দিয়ে। দেব 1 চামচের মতো লবণ, 1 চামচের মতো হলুদের গুঁড়ো, কালারের জন্য 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, আর ঝালের জন্য দেব 1/2 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা, 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা, আর 3 চামচের মতো টক দই, আর সাথে 5 থেকে 6 চামচের মতো কাঁচা সরষের তেল দিয়ে দেব যাতে ম্যারিনেটটা সফট হয়। এবার হাত দিয়ে মেখে ভালোভাবে মাটনটাকে ম্যারিনেট করে নেব। আর মাটনটা ম্যারিনেট হয়ে গেলে সাইডে রেখে দেব প্রায় আধ ঘন্টার মতো। আর এইদিকে আমি নিয়ে নিয়েছি আলু। এখানে প্রায় 1 কিলোর মতো আলু কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আলুর পিসগুলো আমি ঠিক মিডিয়াম সাইজে রেখেছি, সেটা নিশ্চয়ই আপনারা দেখেই ভালোভাবেই বুঝতে পারছেন। তো ফাইনালি আলুটাকে ভাজার জন্য চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দেব বেশ খানিকটা সরষের তেল। আর তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আর একই সঙ্গে দিয়ে দেব 1 চামচের মতো লবণ, আর কালারের জন্য দেব 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো। এবার আলুটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এখানে আলুটাকে আমাদের প্রায় 60% মতো ভেজে নিতে হবে। আশা করি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আলুর কালারটা আস্তে আস্তে ঠিক কতটা সুন্দর হচ্ছে। তো ফাইনালি আলুগুলো আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরার সাহায্যে আলুগুলোকে তেলের মধ্যে থেকে ছেঁকে উঠিয়ে নেব। তো ফাইনালি আলুগুলো আমাদের উঠানো হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 5 থেকে 6টা লবঙ্গ, 2 টুকরো দারচিনি, আর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দেব। এবার এগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব 150 গ্রামের মতো স্লাইস করে রাখা পেঁয়াজ। এখানে পেঁয়াজটা আমি স্লাইস করে নিয়েছি, আপনারা চাইলে চপ করেও দিতে পারেন। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায় সেজন্য ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো লবণ। এবার লবণটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে ওর কালারটা যখন হালকা একটু সোনালি হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা, আর 1 চামচের মতো রসুন বাটা। এবার চুলার আঁচটা মিডিয়াম করে এটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে কুক করে নিতে হবে। এবার ওর মধ্যে থেকে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে কিছু পাউডার মশলা অ্যাড করে দেব। 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। আরও কিছু পাউডার মশলা অ্যাড করতে হবে, তার আগে এগুলোকে দিয়ে একটু ভেজে নিতে হবে। এবার ওর মধ্যে কালারের জন্য দিয়ে দেব 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো। এবার এটাকে দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে কুক করে নিতে হবে। এবার মশলাটা ভালোভাবে কুক হয়ে গেলে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তখন ওর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মাটনগুলো। আর একই সঙ্গে ম্যারিনেট করা পাত্রটা ধুয়ে অল্প একটু পানিও অ্যাড করে দেব। এবার চুলার আঁচটা হাই রেখে মাটনটাকে 5 থেকে 6 মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এবার চুলার আঁচটা মিডিয়াম করে মাটনটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো কষতে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। দেখুন মাটন থেকে কিন্তু পানি ছাড়তে শুরু করেছে। এবার মাটনটাকে রান্না করার জন্য আপনারা প্রেসার কুকারও ইউজ করতে পারেন বা এর মধ্যে পানি দিয়েও রান্না করে নিতে পারেন। বাট প্রেসার কুকারে রান্নাটা করলে এক্ষেত্রে আপনাদের টাইমটা অল্প লাগবে। আমি প্রেসার কুকারেই রান্নাটা করে নিচ্ছি। তো পুরো মাটনটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। এবার ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে পানির পরিমাণটা খুব একটা বেশি দিলে হবে না, জাস্ট মাটনটা সমান সমান হলেই হবে। আর একই সঙ্গে আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 5টা সিটি দিয়ে নেব।
ফাইনালি 5টা সিটি উঠে গেছে এবং প্রেসার কুকারের প্রেসারটাও বেরিয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিলেই আমাদের মাটন কারি কিন্তু সম্পূর্ণ রেডি। সত্যি কথা বলতে এরকম লাল লাল আলু দিয়ে মাটনের ঝোল থাকলে লোভ সামলানো কিন্তু খুবই মুশকিল। তো ফাইনালি এবার রান্নাটাকে ফিনিশ করুন 1 চামচের মতো গরম মশলা আর অল্প কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে। আশা করি এই রেসিপিটাও আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও আপলোড হলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সকল মানুষকে ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফিজ।